আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। শ্রী মহাবীর মন্দিরে পুজো দিলেন কেলভি জুট মালিক পক্ষ। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও তারা পুজো দিতে আসেন এবং সবাই মিলে একসাথে এসে পুজো দেন এবং আরতিও করেন। প্রথমে এই মন্দিরটি অবহেলিতভাবে ছিল, পরে কেলভি জুট মালিক পক্ষরা একটা যোগ্য জায়গা দেয়, যে জায়গায় অবস্থিত হয় এই মন্দির। দেখতে দেখতে প্রায় আমরা তো 30 বছর ধরে গেল এই মন্দির। আমাদের যে পূর্ব ছিলেন ওরা 1972 সালে স্থাপিত আমাদের মোড়ের মাথায় হয়েছিল। ওখান থেকে এখানে 12-13 বছর হয়েছে আমরা এখানে শিফট করেছি রাস্তার জন্য। এই করতে কি অসুবিধা হয়? না, কোনো অসুবিধা নেই। আমাদের সবসময় পাশে থাকেন। ওনারাই মিলের যে মালিক ছিলেন, উনিরা আমাদের জমি দিয়েছেন, বলেছেন আপনারা মন্দিরটা এখানেই স্থাপিত করুন, আমরা খুব উপকার। আমার নাম বিকাশ চন্দ্র সাহু। কিসের টানে মানুষ আসে এখানে? বাবার টানে। জয় বজরংবলী, জয় শ্রীরাম। হনুমানজি তো জীবিত এখনও আছেন। আমরা সেটাই ওনার পুজো পাঠ দিনভর আমরা আলোচনা করি। প্রত্যেক মঙ্গলবার ওখানে ভিড় হয়। প্রত্যেক বছর আমরা জন্মজয়ন্তীতে এরকম উৎসব পালন করি। আমার যুব সমাজ আমরা শান্তিপূর্ণ আমাদের শোভাযাত্রা হবে। জয় শ্রী নাম হনুমানজিকে নিয়ে আমরা চলি। আমাদের রমেশ দা কাউন্সিলর, আমরা ওনাকে নিয়ে চলি। উনি যেভাবে আমাদের বলেন সেইভাবে আমরা পুজো পাঠ সব করি। আমার নাম বিকাশ চন্দ্র সাহু। হনুমান জয়ন্তী উপলক্ষে হলো কেক কাটা শ্রী মহাবীর মন্দিরে। এই মুহূর্তে আমরা রয়েছি শ্রী মহাবীর মন্দিরে, যেখানে একটা অভিনব প্রয়াস বলতে পারেন। হনুমান জয়ন্তী প্রত্যেক বছর পালন হয়, কিন্তু এখানে দেখুন এবছর যেমন ছোট বাচ্চার কেক কাটায় সেরকম এবারে হনুমান জয়ন্তীতেও কেক কাটা হচ্ছে। সঙ্গে রয়েছে আমাদের কাউন্সিলর এই অঞ্চলের রমেশ সাউ, এবং এই যে মিলের যিনি মালিক রয়েছেন তিনিও রয়েছেন এখানে। প্রত্যেকে আসেন এই হনুমান জয়ন্তীর এই পুজোর দিনকে, সবাই একত্রিত হন, সবাই একসঙ্গে মিলেমিশে এই মন্দিরের উন্নয়নকল্পে কিছু দান করেন, ঠাকুরের কাছে প্রার্থনা করেন যে আগামী দিনগুলো যাতে ভালো যায়। আমরা এখানে পেয়ে গেছি রমেশ সাউকে। রমেশদাকে জিজ্ঞেস করে দেবো, রমেশদা এই মন্দিরটা কত দিনের? মন্দিরটা হলো এইখানে 10 বছর হলো, ওইখানে গোটা 12 বছর ছিল, 22 বছরের এই মন্দিরটা। আর এই মন্দিরটা অ্যাকচুয়ালি এই জমিটা হচ্ছে আমাদের কেলভি জুট মিলের। তাই জন্যে কেলভি জুট মিলের সবসময় যে কোনো মালিক, এর আগে যে অন্য মালিক ছিল, এখন আমাদের কাঙ্কাড়িয়া যে আছে আমাদের মিলের ম্যানেজমেন্টও এসছে, পুরো পার্সোনাল দিয়ে জিএম পর্যন্ত এসছে। তো ওনারাই পুজোটা করেন, আমরা আছি হেল্পে, ওনারই জমি এটা। তো তাই জন্য আমরা প্রত্যেকবারই আমাদের কেলভিনের ম্যানেজমেন্টকে ডাকি যেন পুজোর সময় উপস্থিত হয়। সহায়তা করেন বা পাশে থাকেন? না, আমাদের সঙ্গে ম্যানেজমেন্ট সবসময় পুজোর ব্যাপারে হেল্প করে, যে কোনো ব্যাপারে আমরা যা বলি তাই শোনে। এটা আমাদের যারা এই যে পণ্ডিত মশাই, যারা ইয়ং ছেলে, যারা জেনারেশন, তারা বলছে একটা হনুমান জয়ন্তী আছে, তাই জন্যে একটা কেক কাটা হবে যেন সব বাচ্চারা খায়। না না না, বাচ্চার ভগবান বাবা, ও তো আর ভেষজ পিতা বলবে আর কি বলবো। ও আমাদের যে আমরা তো দেখিনি, আমার বাবা দাদাও দেখিনি। এই যা জানো তো জেনারেশন যারা এটা একটা নতুন, মানে এখানকার যারা সবাই বলেছে সবার সঙ্গে তো মিলেমিশে কাজ করতে হবে, থাকতে হবে, এই জন্য আমরা এই অনুষ্ঠানটা করছি। আমার নাম রমেশ সাউ, আমি ব্যারাকপুর 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং হিন্দি প্রপোস্টে ব্যারাকপুরের প্রেসিডেন্ট।
सर क्या बोलिएगा आज का दिन के लिए क्या? हाँ, तो बहुत अच्छा समय है। हनुमान जी का जन्मदिन है, सब बढ़िया से मनाइए बहुत अच्छा ढंग से। इसके लिए बहुत बहुत शुभकामनाएं। धन्यवाद। आपका नाम? जितेंद्र कुमार से। बोलिए आप। তোমরা সামনে থেকে সরো আর সামনে কাটবে। हाँ।